বিএনপি ভার্সাস জামাত জোট রাজনীতিতে নতুন উত্তেজনা এবং নাটকীয়তা শুরু হয়ে গেছে। প্রফেসর ইউনূস সরকারকে শক্তি এবং সাহস যোগাচ্ছে জামাত, এনসিপি, জামাত জোট। দর্শক, বিএনপি বলছে প্রশাসন জামাতের প্রতি পক্ষপাত করছে একটি দলের প্রতি। জামাত, এনসিপি বলছে প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত করছে এবং বিএনপি নাটক করছে। একদিকে মির্জা ফখরুল নির্বাচন কমিশনের কাছে গেছে, আর একদিকে ছাত্র দলের মাধ্যমে নির্বাচন কমিশনের সামনে মব করাচ্ছে এবং ওই সময়েই কিছুক্ষণ পর নির্বাচন কমিশন আবার আপিল শুনানির রায় দিচ্ছে, অনেকের প্রার্থীটা ফিরিয়ে দিচ্ছে। তো এই বিষয়টা রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। এই উত্তেজনাটা বেসিক্যালি সৃষ্টি করেছে বিএনপি, এটা স্পষ্ট। কারণ ছাত্র দলকে নির্বাচন কমিশনের সামনে, নির্বাচন ভবনের সামনে পাঠিয়েছে কে? তারেক রহমান। তারেক রহমান নির্দেশ ছাড়া ছাত্র দল আগারগাঁও যাবে, ওদের কোনো সক্ষমতা আছে? ওরা আগারগাঁও চিনে? তারেক রহমান চিনিয়ে দিয়েছে বলে, যেতে বলেছে বলে গিয়েছে। সামে না ও তা না, কতজন লোক কি যেতে হবে, কিভাবে বলতে হবে, সবকিছু তারেক রহমান ঠিকই শিখিয়ে দিয়েছে। এটা ছাত্র দল কোনো অর্জন নয়। এখন এখানে ছাত্রদল, বিএনপি, তারেক রহমান যে পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, নির্বাচন কমিশনকে চাপে রেখে ইউনূসকে বিব্রত করার চেষ্টা করছেন, সেই জায়গায় মুহূর্তের মধ্যেই দৃশ্যপটে এসেছে জামাত, এনসিপি এবং তারা নির্বাচন কমিশন, ইউনূস এদেরকে শক্তি এবং সাহস যোগানোর চেষ্টা করছে। তো দর্শক, যদিও জামাত, এনসিপিও নির্বাচন কমিশন প্রশাসনের প্রতি অভিযোগ তুলছে, তারা একটি দলের প্রতি ঝুঁকছে, কিন্তু তারপরও বিএনপি যেরকম পরাজয় টের পেয়ে সরাসরি মব করতে নেমেছে, জামাত, এনসিপি এখন পর্যন্ত ওদিকে যায়নি। এমনকি নির্বাচন কমিশন একদম শেষ হয়ে গেছে এটাও কিন্তু বলছে না। তারা বলছে নির্বাচন কমিশন, যেমন যেমন জামাতের ডাক্তার তাহেরের বক্তব্য ইউনূসের সাথে মিটিং করে বের হওয়ার পর, নির্বাচন কমিশন যেন একটি দলের কাছে নতি স্বীকার না করে, একটি দলের চাপের কাছে নতি স্বীকার না করে। এটার অর্থ হচ্ছে নির্বাচন কমিশন ঠিক আছে, সঠিক লাইনে আছে, নিরপেক্ষ আছে। কিন্তু এখন বিএনপি, তারেক রহমান যেভাবে মব সৃষ্টি করছে, তাতে নির্বাচন কমিশন চুপসে যায় কিনা, বিএনপির চাপের কাছে নতি স্বীকার করে কিনা সেই সন্দেহ আছে। কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে। তো জামাত এখানে কিন্তু স্যাটিসফাইড, যদিও জামাতের অনেকের সাথে ডিসক্রিমিনেশন করা হয়েছে, কিন্তু এটা করেছে রিটার্নিং কর্মকর্তা, ডিসি। কিন্তু ডিসিরা কিন্তু নির্বাচন কমিশন নয়। ডিসিদের নিয়ে বা মাঠ প্রশাসন, পুলিশ কিংবা অ্যাডমিন, এদের নিয়ে জামাতের এখনো সিভিয়ার অভিযোগ রয়েছে। এখন মাঠ প্রশাসন কি ভূমিকা পালন করে এটা বোঝা যাবে 20 তারিখের পর। কিন্তু জামাতের উপর যে তারা বৈষম্য করেছিল এটা তো এস্টাবলিশড। কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা কি, এই জায়গাটা যদি বলি, জামাত যেটা মনে করছে, নির্বাচন কমিশন এখনো একদম নষ্ট হয়ে যায়নি, কিন্তু বিএনপি মব করে তাদেরকে নষ্ট করার চেষ্টা করছে। এই জায়গায় ডক্টর ইউনূস সরকারের সাথেও জামাত মিটিং করে সাহস দেখেছে। এখন পর্যন্ত যে পরিবেশ, দুই একটা বিষয় বাদ দিলে জামাত পুরোপুরি অসন্তুষ্ট না। কিন্তু যদি এই পরিবেশ নষ্ট হয়ে যায়, প্রচারণা শুরু হলে, ভোটের দিনে যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারে, তাহলে সেই নির্বাচন দিয়ে পাওয়ার ট্রান্সফার হবে না। এখানে ইউনূস আসলে পারবে কি পারবে না, নির্বাচন কমিশন তাদেরকে সাহস যোগাচ্ছে। কারণ ছাত্র দলের সন্ত্রাসীরা মব সৃষ্টি করছে নির্বাচন ভবনের সামনে। হ্যাঁ, সেনাবাহিনী, বিজিবি মোতায়েন করা হয়েছে, একই সাথে জামাত, এনসিপি তাদেরকে শক্তি যোগাচ্ছে, সমর্থন দিয়ে যাচ্ছে, পাশে আছে। এই উত্তেজনা এইভাবে চলছে। অতএব জামাত, এনসিপি সন্দেহাতীতভাবে চায় একটা সুষ্ঠু নির্বাচন, আর বিএনপি এখন মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। যেমন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন যে বানচাল করতে চায়, এটা তো স্পষ্ট। মির্জা ফখরুল এটা নিয়ে কথা বলছেন, কি কষ্ট! আহা, মির্জা ফখরুল, তারেক রহমান তো পর্দার অন্তরাল থেকে খেলছেন। আসল কষ্টটা তো তারেকের, কারণ তার আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাড এ প্ল্যান হয়ে গেছে। ওটা আর চলে না, ওটা ছিল, এখন আর নাই। সামনে তো ওটার কোনো দামই নেই।
যোগসূত্রে ধরা খাওয়ার পর তারেক রহমানের পেটে সমস্যা হয়েছে, হজম হয় না, এখন শাকসু হজম হবে না, তারপর অপারেশন করা লাগবে, এই অবস্থা। মির্জা ফখরুল দৌড়ে গিয়েছেন, মন খারাপ, মেজাজ খারাপ। কি? হ্যাঁ, শাকসু নির্বাচন কেন হচ্ছে? আরে ভাই, 20 তারিখ নির্বাচন, তার আগে আপনার মব সৃষ্টি করছেন কেন? এই নির্বাচন বন্ধ করার কোনো সুযোগ নেই। শেষ মুহূর্তে নাটক করতে পারে, কিন্তু না, এই নাটক করলে তার পরিণতি হবে জাতীয় নির্বাচন হবে না। এখানে ছাত্র সমাজ স্পষ্ট করে ঘোষণা দিবে, প্রয়োজনে ছাত্র সংসদ নির্বাচন হতে না দিলে কোনো জাতীয় নির্বাচন হতে পারবে না। ছাত্র দলের 2-4টা ভুইভোর কোথাকার কি বুইরাক একটা নেতা এসেছে, ছাত্র পরিচয় দিয়ে মব সৃষ্টি করেছে, আর প্রকৃত ছাত্ররা মাঠে নামলে ছাত্র সংসদ নির্বাচন বাদ দিয়ে কোনো নির্বাচনে হতে পারবে না। তো এখানে মির্জা ফখরুল বলছেন তার এত কান্না, আপত্তি যে কেন সাকসু নির্বাচন হচ্ছে, বা নির্বাচনকে কি পরিমাণ ভয় পায় দেখছেন। কারণ জানে যে যে পরাজয় ঘটবে ওইটাই হবে জাতীয় নির্বাচনের ফলাফল, জাতীয় নির্বাচনের উপর মারাত্মক প্রভাব পড়বে তার। আচ্ছা, বলছে যে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব পড়বে না, জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না, তাহলে এত কান্নাকাটি করছেন আপনারা, মব করছেন কেন, মব করাচ্ছেন কেন? এই যে মব যেটা করছে ছাত্রদল, ওইটা তারেক রহমান, মির্জা ফখরুল্লাহ ছাত্রদলকে ওখানে ছাত্রদলের ছেলেদের আমি মোটো আপত্তি করি না। রাকিব ভাই, তার সম্পর্কে একটা কথা বলি, আমাদের অনেক সিনিয়র বড় ভাই, মুরব্বী সমতুল্য, কিন্তু তার মধ্যে কিন্তু কিছু সরলতা আছে। নাসিরের মধ্যে কিছুটা প্যাচ আছে, কিন্তু রাকিব ভাইয়ের মধ্যে সরলতা আছে। তিনি অনেক সহজ সরল, অনেক কিছু বোঝেন না, অনেক কিছু বলে ফেলেন। সেই জায়গায় ওখানে এই ধরনের মব করতে যাওয়ার কথা না, তাকে পাঠানো হয়েছে। তো এই জায়গায় জামাত এনসিপি পারফেক্টলি খেলছে, তারা সজাগ আছে। এই যে উত্তেজনাটা চলছে, এই উত্তেজনার পক্ষ বিপক্ষ আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। জামাত এনসিপি ইউনূসের পক্ষে আছেন, সাহস যোগাচ্ছেন, আর বিএনপি ইউনূসকে চাপ দিয়ে পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারবে না। জামাত যে অভিযোগটা করছে, বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে ঝুঁকে পড়ছে। দেখেন, এখানে প্রশাসনের কথা বলছে, কিন্তু সরকার, এই অভিযোগটা আমি মূলত এটাই বোঝাতে চাই যে বর্তমান চিত্রটা কি, উত্তেজনা এবং কে কোন পক্ষে। জামায়াতের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে, সরাসরি নির্বাচন কমিশন কিংবা সরকারের বিরুদ্ধে নয়। সরকার এবং প্রশাসনের মধ্যে পার্থক্য রয়েছে, বরং এই সরকারেরও অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। সরকারের কথা প্রশাসন শোনে না, আর প্রশাসন তো হাসিনা আমলের প্রশাসন, সবই বহাল। সরকার তো আর হাসিনা আমলের সরকার না। নির্বাচন আর বিএনপির অভিযোগ সরাসরি নির্বাচন কমিশন এবং সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ না, কারণ প্রশাসন বিএনপির দালাল। আর জামাতের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে, নির্বাচন কমিশন এবং সরকারের বিরুদ্ধে সিরিয়াস না, সফট অভিযোগ। তাহলে হিসাবটা বুঝতে পেরেছেন। তো বিএনপির ভরসা প্রশাসন, সরকার কিংবা নির্বাচন কমিশন না, কারণ নির্বাচন কমিশন বড় দালালি করতে ভয় পাবে, কারণ জুতার বাড়ি তো আছে তাদের কপালে, রাকিবের মতো। অতএব সজাগ দৃষ্টি রাখতে হবে প্রশাসনের প্রতি। প্রশাসনের যারা এবার এই আকাম করার চেষ্টা করছেন, যদি কোনো রকম নির্বাচনে আকাম করেন, এবার আর কেউ ছাড় পাবে না, এবার মাইর হবে।